হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ফার্স্ট সামেটিভ ক্লাস 9 2026 স্কুল নম্বর 16 শিলিগুড়ি বয়েজ হাই স্কুল স্কুলের সমাধান নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 270 থেকে 272-তে। প্রথমে রয়েছে রিডিং কম্প্রিহেনশন সিন এবং এটা রয়েছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা থেকে। প্রথম প্রশ্ন, দ্য ফানি ইনসিডেন্ট টুক প্লেস অন এ রেইনি আফটারনুন। যে মজার ঘটনা ঘটেছিল একটা বর্ষার বিকালবেলা। ভোলা গ্র্যান্ডপা narrated the activities of a gang of pirates with wild excitement. Fill in the chart. ভোলা গ্র্যান্ডপা হ্যাড দ্য ড্রিম ডিউরিং ইজ মিড ডে ন্যাপ। তখনই দেখেছিল, তখন দুপুরবেলা খেয়ে যখন সে ঘুমোচ্ছিল তখন স্বপ্নগুলো দেখে। দ্য পিপল হু স্টার্টেড টু ফাইন্ড দ্য ট্রেজার ওয়্যার ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস। যারা সম্পদ খুঁজছিল তারা হচ্ছে বাবা, লেখকের বাবা এবং তার বন্ধুরা। প্রথম প্রশ্ন, হু ওয়ার বিল্ডিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য ডানেস বা ডিউন্স। আ গ্যাং অফ পাইরেটস ওয়ার বিল্ডিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউন্স। একদল জলদস্যু। হোয়াট ডিড ভোলা গ্র্যান্ডপা কনফেস আফটার মিড নাইট। মাঝরাতের পর সে কী স্বীকার করেছিল? ভোলা গ্র্যান্ডপা কনফেস দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার অ্যান্ড ইট ওয়াজ অনলি এ ড্রিম। সেখানে সত্যিকারের কোনো সম্পদ ছিল না, এটা সম্পূর্ণটাই ছিল একটা স্বপ্ন। এবার দেখো রয়েছে কবিতা, রয়েছে অটাম। দ্য কটেজ স্মোক কার্লস আপওয়ার্ডস। কুটিরের সেই ধোঁয়াটা কুণ্ডলি পাখি উপরের দিকে উঠছিল। দ্য বার্ডস নেস্টলিং রাউন্ড দ্য কোট আর পিজিয়ন্স। পায়রাদের কথা বলা হচ্ছে। অ্যান্সার প্রশ্ন রয়েছে, হু লাভস টু সি দ্য কটেজ স্মোক। কাদের দেখতে ভালো লাগে? দ্য পোয়েট লাভস টু সি দ্য কটেজ স্মোক। কবি দেখতে ভালোবাসেন। হোয়াই আর দ্য ট্রিজ কল নেক্ট। গাছেদেরকে নেক্ট বলা হয়েছে কেন? দ্য ট্রিজ আর কল নেক্ট বিকজ দে হ্যাভ শেড দেয়ার লিভস। কারণ তারা তাদের পাতাগুলোকে ঝরিয়ে দিয়েছে। এবার হচ্ছে রিডিং কম্পিটিশন আনসার আমরা পড়বে আর প্রশ্নগুলোর উত্তর করব। দ্য ইউনিয়ন এনভায়রনমেন্ট মিনিস্ট্রি হ্যাজ মার্কড অ্যান এরিয়া অফ ওভার 270 স্কোয়ার কিলোমিটার অন দ্য ফ্রিঞ্জ অফ দ্য গরুমারা ন্যাশনাল পার্ক অ্যাজ অন ইকো সেন্সিটিভ জোন। যে ইউনিয়ন গভর্নমেন্ট মিনিস্ট্রি তারা কী করেছে, 270 স্কোয়ার কিলোমিটার একটা জায়গা। তো ইউনিয়ন গভর্নমেন্ট অফ মিনিস্ট্রি তারা কী করেছে, তারা 270 স্কোয়ার কিলোমিটারের একটা জায়গা গরুমারা ন্যাশনাল পার্ক, সেটাকে ইকোসিস্টেম সেন্সিটিভ জোন বলে ঘোষণা করেছে আর কি। সেন্ডিং শক ওয়েভস এবং ট্যুরিজম স্টেক হোল্ডার্স ইন দ্য ডুয়ার্স অ্যাজ দে ফিয়ার দ্য ট্যাগ মেক কাস্ট এ শ্যাডো অন দ্য ইন্ডাস্ট্রি দ্যাট এমপ্লয়েজ ওভার 1 লাখ পিপল। তারা মনে করছে যে ডুয়ার্সে তারা বিশেষ করে যেসব লোকজনেরা আছে ওভার 1 লাখ পিপল, কিন্তু এটা নিয়ে যে একটা শক ওয়েভ কিন্তু তাদের মধ্যে কাজ করছে। গরুমারা দ্য সেকেন্ড লার্জেস্ট হ্যাবিটেট অফ দ্য ওয়ান হর্নড রাইনো ইন বেঙ্গল অ্যান্ড ইটস ফ্রিঞ্জ এরিয়াস আর ফ্রিকোয়েন্টেড বাই থাউজেন্ডস অফ টুরিস্ট এভরি ইয়ার। এই গরুমারা এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম বা এখানে হচ্ছে এক শিংওয়ালা হচ্ছে রাইনো থাকে বাংলার, এবং এই জায়গাটা কিন্তু হাজার হাজার ট্যুরিস্ট তারা ঘুরতে আসে প্রত্যেক বছর। দ্য মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, পরিবেশ দপ্তর, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ইস্যুড এ নোটিফিকেশন দ্যাট প্রোভাইড সাম গাইডলাইন্স। তারা কী করেছে, কিছু নির্দেশিকা জারি করেছে। অ্যাকর্ডিং টু দ্য গাইডলাইন্স নো পারমিশন উইল বি গ্র্যান্টেড ফর দ্য কনস্ট্রাকশন অফ এনি পার্মানেন্ট কটেজ রিসর্ট। এবং নির্দেশিকা অনুসারে যে এই যে এলাকাটা তারা চিহ্নিত করেছে, এই এলাকায় কিন্তু কোনো রকম বাড়িঘর তৈরি বা হোটেল তৈরি এসব কিন্তু করা যাবে না। or similar accommodation in the eco-sensitive zone which varies from a distance of 1 km to 17 km from the boundary of the national park is spread over an area of 79.85 square kilometer। এবং বলতে চাইছি 1 কিলোমিটার থেকে 17 কিলোমিটার দূরত্বের মধ্যে কোনো রকম কোনো কিছু তৈরি করা যাবে না, কারণ এটাকে ইকো সেন্সিটিভ জোন বলে কিন্তু ধরা হচ্ছে। A district level committee will be formed under the chairmanship of the district magistrate। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আন্ডারে একটা ডিস্ট্রিক্ট লেভেল কমিটি তৈরি করা হয়েছে। ইট উইল ড্র আপ এ মাস্টার প্ল্যান টু ডিসাইড অন হোয়াট হ্যাজ টু বি ডান অন দ্য এক্সিস্টিং ট্যুরিজম রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার। তারা ঠিক করবে যে বাকি যেই ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে কীভাবে কী করা যাবে সেটা। শ্যামা প্রভিন দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেট শি উড শুন কনভেন আ মিটিং অফ দ্য কমিটি। শ্যামা প্রবীণ, যিনি কিনা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তিনি বলেছেন যে শীঘ্রই আমরা একটা মিটিং করব। উই উইল ইলাবোরেটলি ডিসকাস অল ইস্যুস টু কাম আপ উইথ এ ক্লিয়ার প্ল্যান অ্যাজ টু হোয়াট অ্যাক্টিভিটিস উইল বি অ্যালোড উইথিন দ্য জোন, শি সেড। তিনি বলেন যে আমরা আলোচনা করব যে এই এলাকাতে ঠিক কী কী কাজগুলো করা যাবে। অ্যাডাপ্টেড ফ্রম দ্য টেলিগ্রাফ, এটা টেলিগ্রাফ থেকে নেওয়া হয়েছে। প্রথমে রয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। গরুমারা ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট হ্যাবিটেট অফ দ্য ওয়ান হর্নড রাইনো ইন বেঙ্গল। 2 নম্বর, এ ডিস্ট্রিক্ট লেভেল কমিটি উইল বি ফর্মড under the chairmanship of the district magistrate. 3 নম্বর হচ্ছে the tourism stakeholders in the duars were afraid as the eco-sensitive zone tag may cast a shadow on the tourism industry. 4 নম্বর দেখো, the district magistrate said that
they would soon convene a meeting to discuss what activities will be allowed within the zone. ট্রু ফলস রয়েছে সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট। শ্যামা প্রভিন ইস্যুড এ নোটিফিকেশন দ্যাট প্রোভাইডেড দ্য গাইডলাইন্স। ফলস হবে দ্য মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ইস্যুড এ নোটিফিকেশন। 2 নম্বর দেখো দ্য ইকো সেন্সিটিভ জোন স্প্রেডস ওভার অ্যান এরিয়া অফ 270 স্কোয়ার কিলোমিটার্স অন দ্য ফ্রিঞ্জেস অফ দ্য গরুমারা ন্যাশনাল পার্ক। এটা ট্রু হবে। অ্যান এরিয়া অফ ওভার 270 স্কোয়ার কিলোমিটার, এটা কিন্তু 270 কিলোমিটার মতো এলাকা জুড়ে ফ্রিঞ্জ করা হয়েছে। 3 নম্বর হচ্ছে দ্য নেম অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মেনশনড ইন দ্য মেসেজ ইজ শ্যামা প্রবীণ। এটা ট্রু হবে। শ্যামা প্রবীণ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এবার হচ্ছে গ্রামার অ্যান্ড বুক পল্লী রেসলিং ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড। 2 নম্বর হচ্ছে উই হ্যাড এ ওয়ান্ডারফুল টাইম লাস্ট ইভিনিং। এক্সক্লামেটরি করলে হবে হোয়াট এ ওয়ান্ডারফুল টাইম উই হ্যাড লাস্ট ইভিনিং। নেক্সট হচ্ছে দেখো হি ওয়েন্ট টু ভিজিট খাজুরাহো উইথ হিজ মাদার। স্প্লিট করলে হি ওয়েন্ট উইথ হিজ মাদার হি ভিজিটেড খাজুরাহো। 4 নম্বর দেখো ইট ইজ হার মিসফরচুন। মিসফরচুন হবে দুর্ভাগ্য। দ্য পেশেন্ট হু লিভস ইন ইউর হাউস ইজ ভেরি ফেমাস। এটাকে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে হু লিভস ইন ইউর হাউস, এটা অ্যাডজেক্টিভ ক্লজের উদাহরণ। ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোস অ্যামং দ্য চিলড্রেন, এটা হচ্ছে সঠিক ফ্রেজাল ভার্ব। ডিস্ট্রিবিউট হচ্ছে গিভ অ্যাওয়ে। নেক্সট হচ্ছে মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। পজিটিভিটিতে পরিবর্তন করলে নো আদার পিক ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট। নেক্সট রঞ্জনা লেফট হোম টু অ্যাভয়েড ইনসাল্ট। সো দ্যাট ব্যবহার করলে রঞ্জনা লেফট হোম সো দ্যাট শি কুড অ্যাভয়েড ইনসাল্ট। নেক্সট দেখো দ্য ন্যাচারাল হোম অর এনভায়রনমেন্ট অফ অ্যান অ্যানিম্যাল, সাধারণ বাসস্থানকে বলে হ্যাবিটেট। আর গ্রুপ অফ পিপল উইথ কমন ইন্টারেস্ট অফ কনসার্ন, সেটা হচ্ছে স্টেক হোল্ডার্স। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।